আছে। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বলেন, তোমরা রাসূল পাকের রওজায়ে পাকে যাও, রাসূল পাকের রওজায়ে মুবারকে গিয়ে সরকারের কবর শরীফের উপরে খেজুর পাতার যে ছাউনি আছে এগুলো সরাই দাও। ফাজআলু কুয়ান, তোমরা কবর শরীফের উপর থেকে খেজুর পাতার সরাই দাও যাতে সূর্যের কিরণ ডাইরেক্ট রাসূল পাক সাল্লামের রওজায়ে পাকের উপর পড়ে। মায়েশা সিদ্দিকার ইজতিহাদ, উনি বড় মুস্তাহিদা ছিলেন। উনি বলছেন আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। যারা আহলে হাদিস এই হাদিসের সনদ নিয়ে যঈফ বা দুর্বল এই ধরনের কথা বলেন, তাহলে আমি আরেকটা হাদিস দেব। এটা কোথায় নেবেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটা ইমাম বুখারীর অনেক আগের কিতাব, উস্তাদের কিতাব, দাদা উস্তাদের কিতাব। মুসান্নাফ ইবনে আবি শাইবা এক্সটেন্সর চ্যাপ্টার করলেন ফাতুল বারি শারহে সাহিহুল বুখারী এক্সটেন্সর চ্যাপ্টারে হাদিসটা নকল করেছেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে মদিনার জমিনে দুর্ভিক্ষ হয়েছিল, রহমতের বৃষ্টি হচ্ছে না। অনেক কান্নাকাটি করা হলো, রহমতের বৃষ্টি হচ্ছে না। ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি বেলাল, এখানে লুকমানি বেলাল মানে ওই রাসূল পাকের মুয়াজ্জিন বেলাল নয়, ইনি আরেকজন সাহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাকে গেলেন। অনেক মানুষ নবীর রওজায়ে পাকে যেতে নিষেধ করেন, উসিলা লাগবে বাবু, উসিলা লাগবে। উনি রাসূল পাকের রওজায়ে পাকে গিয়ে সালাতু সালাম পেশ করলেন। সালাতু সালাম পেশ করে কি বললেন? ইস্তাসকি লিউম্মাতিকা ফাইন্নাহুম হালাকু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন না। বেলাল বলেন আমি এভাবে নবীর কাছে দোয়া চেয়েছি, এখন তো নবীর কাছে চাইলেও শিরকের মতো আসে। আমি এখানে বসলাম, তন্দ্রা বাবা আসলো, গায়েব থেকে আওয়াজ আসতেছে, এ বিলাল ওমরকে আমার সালাম বলিও, ওমরকে বলবা শুভ সংবাদ দিবা, অল্প সময়ের মধ্যে রহমতের বৃষ্টি আসতেছে। 2, তৃতীয় নম্বর ওমরকে বলবা আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করা হয়, এই 3টি কথা বলবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমি দৌড়ে আসলাম। আমি যখন আসলাম খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বসে আছেন, চিন্তিত বাপ সাহাবায়ে কেরাম যাদের পরামর্শ নিয়ে মজলিসে শুরা যাকে বলে, ওখানে যখন আসলাম আমি সালাম দিয়ে ঢুকলাম, বললাম হুজুর আমি সরকার মদিনার রওজায়ে পাকে গিয়েছি, নবীর কাছে পানির জন্য দোয়া চেয়েছি। আমি বসেছিলাম, তন্দ্রা বাবা আসলো, গায়েব থেকে আওয়াজ আসছে, আপনাকে একটা সালাম দিয়েছেন আমার দয়াল নবী, আপনাকে সালাম দিয়েছেন, রহমতের বৃষ্টি আসার সুসংবাদ দিয়েছেন। 3 নম্বর নবী বলছেন আগামীতে রাষ্ট্র পরিচালনা যেন অত্যন্ত বিচক্ষণতার সাথে হয়। এই কথা বলা মাত্রই ফারুক আজম নিজেকে সামলাতে পারে নাই, 2 হাত উঠায় দিলেন, আল্লাহ আমি আমার জানা মতে রাষ্ট্র পরিচালনা করতে আমি কোনো ত্রুটি করি নাই, আল্লাহ আমার অজান্তে যদি ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আমি তোমার কাছে ক্ষমা চাই। ফারুক আজম 2 হাত উঠায় কান্নাকারির ইস্তেগফার করলেন। শুরু হয়ে গেল মদিনা শরীফের জমিনে মুষলধারে বৃষ্টি। আরেকটা কথা বলে শেষ।